হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আজ আমি বাঁকুড়া ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা জানো যে তোমাদের নতুন শিক্ষানীতি অনুসারে সিলেবাস তৈরি করা হয়েছে এবং সেখানে মেজর এবং এসএসসি এবং মাইনর এবং এমডি এই কোর্সগুলো কিন্তু পড়ানো হচ্ছে। এখানে আমাদের যে হিস্ট্রির মেজর রয়েছে, আবার হিস্ট্রির এসসিসি রয়েছে। সেক্ষেত্রে দেখো, মেজরের জন্য আমাদের পড়তে হচ্ছে কি না, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন, এবং এসএসসির জন্য পড়তে হচ্ছে আমাদের কি না, আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এবং মাইনরে যারা ইতিহাস রাখছো তারাওকেও কিন্তু ওই হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন অর্থাৎ বিশ্ব সভ্যতার ইতিহাস পড়তে হচ্ছে। এমডিতেও তাই, যে বিশ্ব সভ্যতার ইতিহাস পড়তে হচ্ছে। তাহলে এখানে দেখো, আমি যে সাজেশনটা বানিয়েছি সেটা হচ্ছে মেজর এবং মাইনর এবং এমডি এই তিনটা কোর্সেরই কিন্তু যেহেতু একই সিলেবাস, প্রায় বলতে কি একই সিলেবাস, সেই অনুপাতে আমি কিন্তু এই তিনটা সাজেশন এটা বানিয়েছি। সামনেই পরীক্ষা, তাই সাজেশনটা দেখো এবং উত্তরগুলো করে ভালোভাবে কিন্তু পরীক্ষার হলেই তোমরা যাবে। এছাড়া তোমাদের স্যাররা যে প্রশ্নগুলো বলছে সেগুলোও করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করো। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ আমি রেখেছি কি গ্রিক সভ্যতার সিলেবাসের আমাদের প্রশ্ন মানে টপিক রয়েছে। প্রথম টপিক না ক্লাসিক্যাল গ্রিক, ধ্রুপদী যুগের গ্রিক আর কি। সেখানে আমাদের কি পড়তে হচ্ছে, প্রথমে দেখো এথেনীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখা অথবা এথেনীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষায় আসছে এই জাতীয় প্রশ্ন। আমি দেখো 3টা স্টার দিয়ে রেখেছি, খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট, স্পার্টার শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, দেখে যাবে। নেক্সট, পেরিক্লিসের গণতন্ত্রের সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সলনের রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো অথবা সলনের সংস্কারগুলি আলোচনা করো। 5 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, পলিসের উদ্ভব এবং বৈশিষ্ট্য আর পতন। এই পলিস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, আমি 3টা স্টার দিয়ে রেখেছি। তাই পলিসের প্রশ্ন জটাই থাক, তোমরা ভালোভাবেই কিন্তু করে যাবে। এখানে আমি দিয়েছি পলিসের কারণ, বৈশিষ্ট্য এবং পতন, ভালোভাবে করে যাবে। নেক্সট, গ্রিসের জনজীবনে ক্রীড়ার ভূমিকা, পরীক্ষায় চলে এসেছে ধরে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, গ্রিক নাটক সম্পর্কে আলোচনা করো অথবা গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট, দেখে যাবে স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা স্পার্টার সংবিধান কি একটি মিশ্র সংবিধান ছিল, দেখে যাবে। তাহলে গ্রিস থেকে এই প্রশ্নগুলো কিন্তু দেখে যাচ্ছ। যেগুলো স্টার মার্কস দেওয়া রয়েছে, 3টা করে স্টার দিয়েছি, এগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। আশা করছি এই স্টার দেওয়াগুলোর থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দ্বিতীয় দেখতেই পাচ্ছ রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের সংকট বা পতনের কারণ লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই প্রথমেই রেখেছি। নেক্সট, রোমান প্রজাতন্ত্র থেকে প্রিন্সিপেট ব্যবস্থার রূপান্তরের পশ্চাতে কী কী বিষয় প্রধানত দায়ী ছিল, দেখে যাবে। নেক্সট, রোমান প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো, খুব ভালো প্রশ্ন, দেখে যাবে। হামুরাবির আইন সংহিতা সম্পর্কে আলোচনা করো অথবা রোমান আইন সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, দেখে যাবে। নেক্সট, প্রাচীন রোমানদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন রোমানদের ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করো। এছাড়া এখানে রোমান সাহিত্য সম্পর্কেও কিন্তু দেখে যাচ্ছ। নেক্সট হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতা। এখানে দেখবে সুমেরীয়দের সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সুমেরীয়দের সমাজ সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। সুমেরীয় সভ্যতার সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ সুমেরীয়দের সামাজিক ব্যবস্থাটা কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, সুমেরীয় সভ্যতার অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এছাড়া দেখে যাবে গিলগামেশের কাহিনী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, আমাদের যে টপিক রয়েছে সেখানে আদি মধ্যযুগের বিশ্ব, আর্লি মেডিভ্যাল ওয়ার্ল্ড, এছাড়া সামন্ততন্ত্র সম্পর্কে আমাদের রয়েছে। তাহলে ফিউডালিজম, তাহলে এখানে
প্রথম প্রশ্ন কি রয়েছে না ক্রুসেডের উদ্ভবের কারণ সম্পর্কে আলোচনা করো। দেখো এই ক্রুসেড থেকে একটা প্রশ্ন এবছর পরীক্ষায় আসবেই, তাই ক্রুসেডের যে কোটা প্রশ্ন এখানে আমাদের রয়েছে দেখো 21 থেকে 26 পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে যাবে, একটা প্রশ্ন আসছেই। তাহলে প্রথম প্রশ্ন কী ছিল, ক্রুসেডের উদ্ভবের কারণ সম্পর্কে লেখো। নেক্সট কি না ক্রুসেডের পিছনে সক্রিয় বিভিন্ন উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করো। নেক্সট ক্রুসেডের ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট ক্রুসেডের রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট ক্রুসেডের আর্থসামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে অভাব লেখা হয়েছে, টাইপ মিস্টেক হয়েছে, তাই এটা প্রশ্নটি কি না ক্রুসেডের আর্থসামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট কি না ক্রুসেড কি ধর্মীয় চেতনার দ্বারা প্রভাবিত হয়েছিল, ভালোভাবে দেখে যাবে। নেক্সট পশ্চিম ইউরোপের সমাজের উপর ইসলামের প্রভাব আলোচনা করো। এছাড়া দেখবে খলিফাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। খলিফাতন্ত্র বলতে কী বোঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এটা। নেক্সট প্যাগান ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের সম্পর্ক আলোচনা করো। নেক্সট সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। সামন্ততন্ত্রের ভাঙন বা পতনের কারণ লেখো। এই সামন্ততন্ত্র থেকেও এবছর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই যেগুলো স্টার দিয়েছি এগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। আমি নেক্সট ভিডিওতে এসসিসির যে পেপার রয়েছে তোমাদের আর্ট অ্যান্ড আর্কিটেকচার সেটা সাজেশন কিন্তু দেবো।